কানপুর টেস্টের তৃতীয় দিনও গিলে খেয়েছে বৃষ্টি। সাপে বর হয়ে সমতার আশা জাগাচ্ছে বাংলাদেশকে। কানপুরে আউটফিল্ড যেন পাড়ার ক্রিকেটের মাঠের মতোই। সেখানে একদিন বৃষ্টি হলে বন্ধ থাকে 2 দিনের খেলা। মাঠের মাঝে কোথাও কোথাও উঠে গেছে ঘাস। আউটফিল্ডের বিষয়টি স্বীকার করলেন ভেন্যুর ডিরেক্টর সঞ্জয় কাপুর। কানপুর থেকে বিস্তারিত শুভ দেবনাথের রিপোর্টে। কানপুরের গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়াম নামের সঙ্গে রয়েছে সবুজ শব্দ, কিন্তু মাঠের আউটফিল্ডের অবস্থা একেবারে করুণ। কোথাও কোথাও ঘাসের আস্তরণ উঠে কাদার দেখা মেলে। একদিনের বৃষ্টিতেই পণ্ড হয় 2 দিনের খেলা। তৃতীয় দিনের বিকাল পর্যন্ত হয়নি এক ফোঁটাও বৃষ্টি, তারপরও মাঠে গড়েনি একটি বলও। স্টেডিয়ামের দায়িত্বে থাকা ব্যক্তিরা স্বীকার করেছে বিষয়টি, তবে আবহাওয়ারও দায় দেখছেন তারা। আউটফিল্ডের সমস্যা কিছুটা আছেই, অনেক পুরনো মাঠ। আমরা চেষ্টা করছি এর মাঝে খেলা পরিচালনার, তবে আমাদের এটাও মনে রাখতে হবে প্রায় 10 ঘন্টার উপরে বৃষ্টি হয়েছে। মাঠে উপস্থিত সমর্থকরাও কানপুরের আউটফিল্ড নিয়ে হতাশ হয়েছেন। হ্যাঁ, অনেক পুরনো মাঠ, সে কারণে মাঠের ভিতরের অবস্থাও নাজুক। আজ না হলে কাল ম্যাচ দেখতে আবারও আসবো। আউটফিল্ডের অবস্থা খুব নাজুক। আশা নিয়ে ম্যাচ দেখতে এসেছিলাম, হতাশা নিয়েই ফিরছি। এখানে ম্যাচ কম হয়, আমরা আশায় ছিলাম খেলা দেখায়। এদিন বৃষ্টি হয়নি, তারপরও ম্যাচ পরিচালনা সম্ভব হয়নি। 1952 সালে ইংল্যান্ড ভারতের ম্যাচে দিয়ে ক্রিকেটের বনেদি ফরম্যাটে গ্রিন পার্কে যাত্রা শুরু হয়ে এখন পর্যন্ত এই স্টেডিয়ামে সাদা পোশাকে খেলা হয়েছে মোট 23টি। মিরপুরের 22 গজ নিয়ে হাজারো অভিযোগ আছে। বল নিচু হয়ে আসে, ব্যাটাররা ব্যাট করতে সমস্যায় পড়ে। কানপুরের ঐতিহ্যবাহী গ্রিন পার্কের আউটফিল্ড আন্তর্জাতিক মানের নয়। এই স্টেডিয়ামে আধা ঘন্টা বৃষ্টি হলে বন্ধ থাকে পুরো একদিনের খেলা। শুভ দেবনাথ, নিউজ 24, কানপুর, ভারত।